সন্ধ্যা। এখন আমি আজকে ব্লগটা সত্যি করে শুরু করার ইচ্ছে ছিল, সন্ধ্যা থেকে কিন্তু শুরু করতে পারিনি। তার কারণ হচ্ছে মানে আকাশের ব্যাক টু ব্যাক টিউশন ক্লাস। তো টিউশন দিতে যাওয়া, নিয়ে আসা, প্লাস ঘরের কাজ করা, সব কিছুটাই না হয়ে উঠছিল না। তো সেই কারণে আমি ব্লগ শুরু করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের কেমন লাগবে আমি সেটা জানি না, ব্লগটা দেখতে হবে তার জন্য। আর এখন আমি কি করছি একটু দেখি। আলু পটলের একটু নিরামিষ সবজি বানাচ্ছি, নিরামিষ সবজি বানাচ্ছি। আর যেটা বানাচ্ছি লুচি। হাজব্যান্ড অফিস গিয়েছিল, অফিস থেকে বাড়ি ফিরেছে। অফিস থেকে বাড়ি ফিরে একটু টিভি দেখে ছেলেদের পড়াশোনা শেষ হয়েছে, নিজের মতো করে কাজ টাজ করছে ছেলেরা। আর শরীরটা ভালো ছিল না, শরীরটা ভালো ছিল না, সকালে স্কুলে পাঠিয়েছিলাম। তো স্কুল থেকে কমপ্লেন এসেছিল যে ওর শরীর ভালো নেই, কেন পাঠিয়েছি। পরপর দুদিন অ্যাবসেন্ট হয়েছিল, সেই কারণেই আমি স্কুলে পাঠিয়েছিলাম। কিন্তু যেহেতু এক্সাম আবার সেকেন্ড টার্ম ওদের চলে এসেছে, সেই কারণে। আর বাবু পড়া নিয়ে এসেছে, আমরা খুব ব্যস্ত হয়ে গেছি, যেহেতু বাবু হায়ার ক্লাস। তো বাবুকে একটু পড়াশোনা করাতে হচ্ছে। আমার জিম ব্লগিং সব নিয়ে একদম হটপট অবস্থা। যাই হোক, দেখতে থাকো ব্লগ। আগে আমি ডিনারটা বানিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। হাজব্যান্ডের কুমড়ো সবজি রেডি হয়ে গেছে, কুমড়ো সবজি আর রুটি, এটা হাজব্যান্ডের। আর এখানে বাবুকে দিচ্ছি একটু কুমড়ো সবজি, ডাল, আর একটু ঘি দিয়ে খাবে। আর তোজোকে একটু মুড়ি খাওয়াবো, তোজোর শরীর খারাপ। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার গতকালকে। তো এখন গুড নাইট, দেখা হবে কালকে। আবার একটা নতুন দিন শুরু হয়ে গেল, আর আমিও ভিডিওটা শুরু করে দিলাম। কালকে রাত্রিতে ডিনার করে শুয়ে পড়লাম, তারপর আবার সকালবেলা। আর বাইরে কি বৃষ্টি, সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে, চারিদিকটা ভিজিয়ে সাথে। মানে এই কুমড়ো বীজগুলো একটু হাওয়াতে দিয়েছিলাম, সেটাও ভিজে গেছে। দেখো কীভাবে বৃষ্টি হয়েছে। আমি স্কুলে নিয়ে যাবো, আর কি বৃষ্টি পড়ছে বাইরে অনেক। তো রেনকোটটা পরে নিয়েছি, যে রেনকোট পরার কাজ চলছে। এই যে তো যে রেনকোট পরে বসে আছে। আরে জিমের ভিডিও শ্যুট করিনি, ওই একই চেস্ট, আজকে চেস্ট মেরেছি। এবার বাড়ি চলে এলাম, বাড়ি এসে বাবু পড়ছে, বাবুর বাবা রেডি হচ্ছে, জিমে যাবে। আর তোমরা ভাবতে পারো যে আমি জিম করছি, রোগা কম হচ্ছি কেন। রোগা আসলে আমাদের বডি সেইভাবে মানে রিয়্যাক্ট করে না। যেহেতু আমি অনেকটা দিন ধরে জিম করছি, তো বডি একটু মানে শুয়ে গেছে, তো ওয়েট কমতে একটু সময় লাগবে, এই আর কি। আর এক্সারসাইজটা খুব মন দিয়ে করলে দুটো লাভ আছে। এক, ওয়েট তো কমে যাবে, আমি তো আগেও করেছি, আমার অভিজ্ঞতা আছে এটা নিয়ে। আর ওয়েট কমে যাবে, সেটা তো বললাম। দ্বিতীয় হচ্ছে আমাদের শরীরের ভেতরে মানে ইন্টারনাল যা কিছু প্রবলেম আছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো এখন একটা সার্ভে করা হয়েছে, তো সার্ভেতে আমিও কিছুদিন আগে এটা পড়ছিলাম যে পুরুষদের তুলনায় মহিলারা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। মানে বছর 30-এর পর থেকে মহিলাদেরকে একটু করে এক্সারসাইজ, ঘরের কাজের পাশাপাশি একটু এক্সারসাইজের মধ্যে থাকতে বলা হচ্ছে। কারণ মহিলারা অনেক সময় অনেক রোগে আক্রান্ত হয়। এখন রিসেন্ট লিভার ক্যান্সার, যেটা খুব মারাত্মক মরণ ব্যাধি, আর বাঁচার সুযোগ দেয় না অন্য কাউকে। ক্যান্সার জিনিসটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা মেয়েদের এখন বেশি হচ্ছে। এই সার্ভে তো এটাই আর কি পাওয়া গেছে। তো প্রত্যেকটা মেয়ে, মানে আমিও, যারা আমার ভিউয়ার্স আছো, তো আমি পার্সোনালি তোমাদেরকে একটা কথাই বলবো
সারাদিনের কর্মব্যস্ততা আছেই, সবার লাইফে আছে, কিন্তু নিজের জন্য অ্যাটলিস্ট আধা ঘন্টা টাইম বের করে একটু এক্সারসাইজ করো। মানে বাইরে থেকে মনে হবে যে খুব সুস্থ, কিন্তু হঠাৎ করে শরীরের ভিতর এমন রোগ এমনভাবে ধরা পড়ে যাবে যে অনেকটা ভুগিয়ে দেবে জীবনে। তো সেটা না হয়ে যদি আধা ঘন্টা করে রোজ একটু হাঁটা হয়, একটু এক্সারসাইজ করা হয়, আর খাওয়া দাওয়াটা একটু ডিসিপ্লিনমেন্ট, অয়েলি খাবারটা বাদ দিয়ে যদি একটু বয়েল খাবার খাওয়া যায়, বেশি একটু শাক সবজি খাওয়া যায়, মাছ মাংস বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো যতটুকু দরকার, যারা মাছ মাংস ছাড়া থাকতে পারো না তারা অল্প পরিমাণে খাবে, কিন্তু সেরকমভাবে অনেকটা খেয়ে নেওয়া, বেশি প্রোটিন শরীরে কিন্তু অনেকটা খারাপ জিনিস তৈরি করে, মানে শরীর সব কিছু একটা লিমিট বুঝেই নেয়। তো যাই হোক, এত জ্ঞান দেওয়ার দরকার নেই, তবু মাঝে মাঝে একটু বলা উচিত। তোমরা সবাই একটু করে এক্সারসাইজ করবে, এটাই আর কি। তো চলো, এবার বাবুর জন্য আমি খাবার বানাবো, আর সময় নেই। আর ওর আজকে জিমে যেতে দেরি হয়ে গেছে, ও ঘুম থেকে উঠেছে দেরি করে। তারপর একটু কাজ ছিল। হ্যাঁ, আর আমার শরীরটা একটু খারাপ লাগছে, বুঝতে পারছি না, ওয়েদারের জন্য মনে হয়, মানে এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমার ভালো লাগে না। তো চলো, আর বক বক না করে বাবুর খাবারটা রেডি করি, টিফিন রেডি করতে হবে, অনেক কাজ আছে, দেখতে থাকো ব্লগ। বাবু তো লাঞ্চ বানিয়ে দিলাম, এই যে একটু খিচুড়ি, আর এখানে আছে একটু পোস্ত বড়া, আর এখানে টিফিনটা বানাচ্ছি একটু প্যানকেক। অনেকদিন প্যানকেকটা বানাইনি, কিন্তু বাবু খুব পছন্দের, প্যানকেক বানিয়ে দিচ্ছি। তোদেরও টিফিন বানিয়ে নেবো, এসে খাবে তোজো। আর এইটা হচ্ছে বাবুর সব থেকে পছন্দের পোস্তর বড়া, এটা বাবু খুব পছন্দ করে খেতে। এই দেখো, তো চলো, আর তোদের জন্য কয়েকটা হবে, বানিয়ে নিই। আন্ডা কারি খাবি, এই জন্য এই যে এগ বয়লারে দিয়েছি, একটা বয়েল হতে, আর ভাত হয়ে আছে। আর আমি এই ডিমগুলো নিয়ে এসেছে হাজব্যান্ড, তো সেই ডিমগুলো একটু ধুয়ে দিয়ে ফ্রিজে তুলে রাখবো। আর মেঠুটি সব কাজ টাজ করে দিয়ে চলে গেছে, এখন 12টার মতো বাজে। আমি স্নান করে নেব, তারপর রাধা গোবিন্দের স্নান করাবো। হাজব্যান্ড আজকে আন্ডা কারিটা বানাবে, আমার এটা ভালো লাগে না, আমি এমনি ভেজ মানুষ, ইচ্ছা করে না রান্না টান্না করতে, ননভেজ। আজকে ভগবানের পূজাটা আমি শেয়ার করব, ঠাকুরের জায়গাটা অনেকটা ধুয়ে দেবো, পরিষ্কার করে দেবো, সেগুলো দেখাবো তোমাদের সাথে। আমার হাজব্যান্ড আজকে রান্না করছেন আন্ডা কারি। আজকে বেশি কিছু রান্না করা হবে না, অল্প কিছু খেতে চাই, ওই জন্য বললো একটু আন্ডা কারি বানাই। আর স্নান হলো, এবার রাধা গোবিন্দের স্নান করাবো। ওয়াশিং মেশিনে দিয়েছিলাম অনেক কয়েকটা ধুতে, তো সেগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে যে হাজব্যান্ড ডিমের ঝোল রেডি করে ফেলেছে, তোজো করছে স্নান। তো খাবারটা রেডি করি, আর বাসনগুলো সব গুছিয়ে নেব। লাঞ্চ টাইম শুরু হয়েছে, এই যে ডিমের ঝোল, আর এখানে আছে ভাত, আর এই যে আমার একটু খিচুড়ি আছে, বাবু যেটা খেয়েছিল সেটা একটু বেঁচে গেছে, একটু সবজি দিয়ে দিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন 7টা পেরিয়ে গেছে। এখন ভগবানের পুজো টুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাবু স্কুল থেকে এসে একটু খেয়ে
চলে গেছে টিউশন। তো ফার্স্ট টিউশনটা হওয়ার পর আবার ওকে সেকেন্ড টিউশনটা ধরাতে হবে 7:45টার দিকে। তো আমি যাব, ওকে একটু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আবার সেকেন্ড টিউশনটা ধরিয়ে দেবো। তারপর সেই ফিরবে তো 10টায় বাড়ি। আমি এই ফাঁকে রান্নাঘরে রান্নাটাও করতে শুরু করেছি, কারণ আমাকে তো সবটা একা হাতে করতে হবে, কিছু করার নেই। ভাতটা এখন ফুটছে, এটা হালকা একটু ভাপে দেব। আর এখানে একটু ডাল বসাবো, আর এই যে সয়াবিন ভিজিয়েছি, সয়াবিনের সবজি বানাবো। তো এখন অনেক ব্যস্ত হয়ে গেছি বাবুর পড়া টড়া নিয়ে। আর বাবুকে একটু টাইম দিতে হচ্ছে, কারণ বাবু একটু বড় হায়ার ক্লাসে যেহেতু যাচ্ছে, একটু টাইম না দিলে আর হবে না, এই আর কি। তো দেখতে থাকো ব্লগ। আর কি বলবো, সেরকমভাবে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তার কারণ হচ্ছে খুব ব্যস্ত হয়ে গেছে আমরা। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, ফুল টুল নিয়ে নেবো বাজার থেকে, আমি বাবুকে দিয়ে আবার ফুল একটু ফল নিয়ে বাড়ি ফিরবো। তো এখন আমি একটু সবজিটা কেটে নেব, সবজিটা কেটে নিয়ে একটু ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। তো যে একটু খেলে এলো, এসে দিদি আসবে পড়াতে, তাই হোমওয়ার্ক নিয়ে বসেছে। এমনি দুষ্টুমি করছিল, কিন্তু দুষ্টুমি করছিল কিন্তু। আর আমি এখন এবার বেরোচ্ছি, 7:30 কাছাকাছি বাজে। কিছু একটা তো কিনতে হবে, খাওয়াতে হবে, তো সেই কারণে আমি এখন এবার বেরোচ্ছি। হাজব্যান্ড একটু হয়তো বাজারে গিয়েছে নাকি, সাইকেলটা ঠিক করানোর পর বাজারে গিয়েছে। তো চলো যাওয়া যাক, এবার হাতদারি করা যাবে না। হ্যাঁ, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ ব্যাগ আর বৃহস্পতিবারে ফুল টুল কিনতে হবে, তো সেই কারণে এসে দেখা হচ্ছে। ফুল নিয়ে আসলাম আর একটু ফল নিয়ে আসলাম, ওই যে নিচে। এইমাত্র টিউশন থেকে নিয়ে এলাম, এখন 9:30 মতো বাজে। আর বাইরে মানে যেই বেরিয়েছে শুরু হয়েছে ঝমঝমিয়ে একটা বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি দেখতে পাবে না, আওয়াজটা হয়তো শুনতে পারবে। আর বাবুও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। তো বাবু খুব খিদে পেয়েছে, বাবু বলছে মা আমাকে খেতে দাও। তো রান্নাঘরে তো বলেইছিলাম, সন্ধ্যা থেকে প্রিপারেশন চলছিল। তো বাবুর ডিমের ঝোল আছে, যেটা হচ্ছে বাবুকে ডিমের ঝোল আর এই সবজি দিয়ে খেতে দিয়ে দিই, আর আমাদের ডালটা লাস্টে একটু সাঁতলে নেবো। চলো বাবুকে খেতে দিয়ে দিই। বাবু খাচ্ছে ডিমের ঝোল, বাবা বানিয়েছিল, ভালো গরম গরম ভাত। আর আমি এদিকে ডালটা সাঁতলে নিচ্ছি, গ্যাসটা করে বসিয়েছি। ডালটা দিই, বাবু আবার ডালও নেবে, মুগের ডাল পছন্দ করে তো। ডালটা সম্বর দেওয়া হয়ে গেল, এই ডালটা বাবু একটু নেবে, ও খুব পছন্দ করে মুগ ডালটা খেতে। আমাদের রান্নাও হয়ে গেছে, খেয়ে নেবো, তোজো পরোটা হলেই। ডাল ভাত সবজি, আমি অল্প একটু ভাত নিয়েছি আর একটু সবজি নিয়েছি, আর এই যে ডাল। ব্লগটা শেষ করি, এবার একটু খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কালকে স্কুল আছে, তাড়াতাড়ি সবার মধ্যে ব্যস্ততা আছে আর কি। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেক নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, দেখা হবে আবার, বাই বাই।